আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে এখন আমি এই মুহূর্তে আছি বিজয় সরণি নব থিয়েটার যেখানে আছে সেই নব থিয়েটারের সামনে। সেই সাথে আমি এখন একটু আগারগাঁওয়ের ওই দিকে যাব, আর না হলে চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্র যা আছে সেদিকে যাব, এবং এর পরে বাসার ওই দিকে যাব। তো দেখতে দেখতে আমি এখন সিগন্যালের মধ্যে পড়ে গেছি। বিজয় সরণির যে মেট্রো রেল স্টেশন আছে, মেট্রো রেল স্টেশনের সামনে যে গোলাপ ফুল, মেট্রো রেল স্টেশনের সামনে যে সিগন্যালটা, সেই সিগন্যালের সামনে আমি এখন দাঁড়াইছি, কারণ এখানে সিগন্যাল পড়ে গেছে। সিগন্যালে জ্যামের মধ্যে বসে বসে আর কি বক বক করবো, জ্যামটা ছেড়ে দেখ, মানে সিগন্যালটা ছেড়ে দেখ, তারপরে আপনাদের সাথে আসতেছি আবার। তো ফাইনালি সিগন্যাল ছেড়ে দিছে। সিগন্যাল ছাড়ার পরে এখন আমি আছি একবারে মেট্রো রেল স্টেশন যেটা আছে, মেট্রো রেল স্টেশনের একবারে নিচে। আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, রাস্তাঘাটে যে এই যে দাগগুলো আছে, এই দাগগুলো কেন দেয়? এই দাগগুলা দেওয়ার মানে রাস্তাটা ভাগ করা, কিন্তু এই দাগগুলার মানে অনেক সময় অনেকগুলা দাগ থাকে এইরকম কাটা কাটা, মানে ফাঁক ফাঁক যদি দাগ থাকে তাহলে মনে করবেন যে এখানে লেন পরিবর্তন করা যাবে। আবার যদি আপনার ডিরেক্ট থাকে যে কোনো কাটা নাই বা দাগ দাগ নাই, একবারে স্ট্রেট লাইন, তাহলে আপনার লেন পরিবর্তন করতে পারবেন না, মানে বিশেষ প্রয়োজন ছাড়া লেন পরিবর্তন করা যাবে না। সেই সাথে আর এই যে অনেকগুলো যেখানে দাগ থাকবে সেটা জেব্রা ক্রসিং, তার মানে এখানে মানুষ পারাপার করবে। আর এখানে যদি দুইটা স্ট্রেট লাইন থাকে তাহলে আপনি বুঝবেন যে এখানে কোনোভাবেই লেন পরিবর্তন করা যাবে না। তো আমি এখন আছি, এটা চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্র বা পুরানা বাণিজ্য মেলার যে মাঠ আছে, সেই মাঠের পাশ দিয়ে একটা লিঙ্ক রোড। এই লিঙ্ক রোডে দেখেন সূর্য কি পরিমাণে রোদ পড়তেছে ভাই। তো আমি এখন একটু যাব ক্যাম্পের বাজারের ওইদিকে, কারণ কিছু বাজার করতে হবে, এই জন্য ক্যাম্পের বাজারের ওইদিকে যাচ্ছি। তো আপনারা আমার সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন, আর এই রাস্তার সৌন্দর্যগুলো উপভোগ করুন। আজকে মনে হয় কোনো সমাবেশ বা কোনো কিছু হয়েছে, কারণ ঢাকা শহরে প্রচুর পরিমাণে বাস দেখতেছি। এই বাসগুলো তো সচরাচর দেখা যায় না শহরের ভিতরে। তো দেখতে দেখতে আমি কলেজ গেটে চলে এসেছি। আমি যেহেতু ক্যাম্পের বাজারের ওইদিকে যাব, সুতরাং আমি হাতের বাম দিকে চলে যাই। এই রাস্তায় প্রচুর পরিমাণে রিক্সার চাপ থাকে, কিন্তু আজকে তো দেখতেছি না। আর ক্যাম্পের বাজারে যাওয়ার পরে আপনাদের সাথে বাকি কথা হবে। আমি এখন আছি বসিলার কাছাকাছি, আর আমি আপনাদেরকে বললাম যে কিছুক্ষণ পরে আসতেছি, কারণ ক্যাম্পের বাজারে কিছু বাজার টাজার করলাম। বাজার কমপ্লিট করার পরে আমি আপনাদের সাথে আবার ফিরে আসলাম ভিডিও নিয়ে। সেই সাথে আমি এখন বাসার দিকে যাচ্ছি। তো দেখেন আপনারা রাস্তায় কি পরিমাণে গাড়ি। আজকে কোনো একটা সমাবেশ বা কোনো কিছু ছিল, সেটার কারণে প্রচুর পরিমাণে গাড়ি ঢাকার মধ্যে ঢুকছে এবং প্রচুর পরিমাণে মানুষ। রহিতপুর 9 কিলোমিটার, দোহার 35 কিলোমিটার, মাওয়া 44 কিলোমিটার, সড়ক আইন মেনে চলি, ওভারলোড পরিহার করি। এখানে একটা বিলবোর্ড দেওয়া আছে, বিলবোর্ডে এই লেখাটাই ছিল। তো আমরা দোহারও যাব না, মাওয়াও যাব না, আমরা যাব আটি বাজার। আমি এখন আছি বুদ্ধিজীবী ব্রিজ, এটা তো আপনাদের সাথে প্রায় দিনে শেয়ার করে থাকি। তো বুদ্ধিজীবী ব্রিজে বিকালবেলার ভিউ এরকমই, কি পরিমাণে দর্শক আছে সেটা আপনারা দেখেন, কি পরিমাণে রাস্তায় গাড়ি ঘোড়ার চাপ আছে। রাস্তায় প্রচুর পরিমাণে গাড়ির চাপ। আজকে দেখেন সূর্য কত সুন্দর দেখা যাচ্ছে, বিকালবেলার সূর্য।
এই যে বালু ট্রাকগুলো আছে এগুলো হচ্ছে মূলত ঢেকে নিয়ে যাওয়ার নিয়ম, কারণ হচ্ছে প্রচুর পরিমাণে বালু পরে আপনি যদি হেলমেট ছাড়া বাইক চালান তাহলে আপনার চোখে অবশ্যই এই গাড়ির বালি পড়বে। এরাই হচ্ছে রাস্তাগুলোতে প্রচুর পরিমাণে বালি ফেলে। তো আর কি বলবো ভাই, বলার মতো কিছুই নাই। ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, তো এই ভিডিওটা থেকে এখানে বিদায় নেই। তো হোপ রাখতেছি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন। যতক্ষণ পর্যন্ত আমি নতুন কোনো ভিডিও নিয়ে না আসছি, ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই থাকবেন ভালো সুস্থ।